নমস্কার বন্ধুরা, আমি শ্রীরাম শাস্ত্রী। আজ আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো কামাখ্যার ধ্যান, প্রণাম ও জপ মন্ত্র। আষাঢ় মাস এসেই গেল। আমরা জানি আষাঢ় মাসে আমাদের প্রধান আষাঢ় মাসে যে সমস্ত পূজা পার্বণগুলি আছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো কামাখ্যা মায়ের পূজা। হিন্দু শাস্ত্রে নারী রূপে বিভিন্ন দেবদেবীর আরাধনার উল্লেখ রয়েছে। ভগবত পুরাণ প্রভৃতিতে বর্ণিত দেবী সতীর দেহত্যাগের পর ভগবান শিব যখন পত্নী বিরহে সতীকে কাঁধে নিয়ে উন্মাদের ন্যায় তাণ্ডব নৃত্য করতে থাকেন, তখন ভগবান বিষ্ণু চক্র দ্বারা দেবীর দেহকে খণ্ড খণ্ড করতে থাকেন। দেবীর দেহ মোট ৫১টি খণ্ডে খণ্ডিত হয় এবং ৫১টি স্থানে পতিত হয়। যে সকল স্থানগুলোতে এই দেবীর দেহখণ্ড পতিত হয়েছিল সেগুলি ৫১ পীঠ নামে প্রসিদ্ধ। এই পীঠগুলি আমাদের কাছে ধর্মস্থান, পুণ্যস্থান বা সিদ্ধস্থান নামে বিবেচিত হয়। এই পীঠগুলির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হল কামাখ্যা পীঠ। আমাদের দেশ ভারতবর্ষ, এই ভারতবর্ষের একটি রাজ্য আসাম, আর আসামের রাজধানী গৌহাটি বা গুয়াহাটির সন্নিকটে ব্রহ্মপুত্র নদীর ধারে নীল পাহাড়ে এই প্রসিদ্ধ পীঠস্থান অবস্থিত। দেবী সতীর গর্ভ ও যোনিদেশ এই পীঠস্থানে পতিত হয়। কথিত আছে যোনিদেশ এখানে পতিত হওয়ার কারণে পর্বতটি নীল বর্ণ হয়েছিল, তাই স্থানটি নীলাচল বা নীল পাহাড় নামে পরিচিত। আষাঢ় মাসে অম্বুবাচী সময়ে এখানে সুবিশাল মেলা বা উৎসব অনুষ্ঠিত হয়। অম্বুবাচী শুরুর পূর্বে এখানে মা কামাখ্যা দেবীর পূজা অনুষ্ঠিত হয়, তারপর মন্দিরের দ্বার রুদ্ধ করে দেওয়া হয়। এই ২০২৪ সালের অম্বুবাচীর সময়সূচি আমি অন্য একটা ভিডিওতে প্রকাশ করেছি। ভিডিওটি যাতে দীর্ঘায়িত না হয় তাই এখানে উল্লেখ করছি না। এখানে দেবী সতীর যোনিদেশ পতিত হওয়ার কারণে মা কামাখ্যা দেবীকে যোনি রূপেও পূজা করা হয়ে থাকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ত, তান্ত্রিক, জ্যোতিষগণ মায়ের কৃপা লাভের কারণে এখানে আগত হন। শুধু দেশের মানুষ নয়, বিভিন্ন দেশ থেকে আগত অগণিত ভক্তগণ এখানে উপস্থিত হন। এটি অত্যন্ত জাগ্রত পীঠস্থান। এখানে আগত সাধু, তান্ত্রিক, গুণীজন মাতৃ সাধনায় তথা শক্তি সাধনায় নিমগ্ন হন। ধ্যান মন্ত্র যেটি আছে আমি সেটি ধীরে ধীরে বলার চেষ্টা করছি। যদি সম্ভব হয় আপনারা লিখে নিতে পারেন, অথবা মন্ত্রটি স্ক্রিনে ভেসে উঠবে, আপনারা সেখান থেকেও নোট করে নিতে পারেন। তো চলুন আমরা এবার মন্ত্রটি শুনব। ওং রক্তবস্ত্রাং বরোদ্যুক্তাং সিন্দুরতিলকান্বিতাম নিষ্কলাঙ্কাং সুধাধাম বদন কমলোজ্জ্বলম স্বর্ণাদি মণিমাণিক্য ভূষণৈ ভূষিতাং পরাম নানা রত্নাদি নির্মাণ সিংহাসন পরিস্থিতাম হাস্যবক্তাং পদ্মরাগমণি কান্তিমনু উত্তমাম পিনোত্তঙ্গ কুচাং কৃষ্ণাং শ্রুতিমূলগতেক্ষণাম কটাক্ষস্য মহাসম্পদদায়িনীং হরমোহিনীম সর্বাঙ্গ সুন্দরীং নিত্যাং বিদ্যাভিপরিবেষ্টিতাম ডাকিনী যোগিনী বিদ্যাধরিতি পরিশোভিতাম কামিনী ভীর্ষুতাং নানা গন্ধাদৈ পরিগন্ধিতাম তাম্বুলাদিকরাভিস্য নায়িকাভির্বিরাজিতাম সমস্ত সিদ্ধ বর্ণানাং প্রণোতাঞ্চ প্রতীক্ষানাম ত্রিনেত্রাং সম্মোহকারিং পুষ্পচাপেষু বিভ্রতিম ভগলিঙ্গ সমাক্ষানাম কিন্নরিভ্যোऽপি নিত্যতাম বাণীলক্ষ্মী শুধবাক্য
প্রতিবাক্য মহৎ সুকাম অশেষ গুণ সম্পন্নাং করুণা সাগরং শিবম। প্রথমত কামাখ্যা ধ্যান মন্ত্রটি করার পর কামাখ্যা দেবীর প্রণাম মন্ত্রটি স্মরণ করবেন। কামাখ্যা প্রণাম মন্ত্রটি হলো ওং কামাক্ষে বরদে দেবী নীল পর্বত বাসিনীম তং দেবী জগতাং মাত যোনি মুদ্রে নমঃস্তুতে। প্রণাম মন্ত্র করার পর একটা জিনিস অনুরোধ করব, যদি সম্ভব হয় দিনে অন্তত হলেও একবার মায়ের জপ মন্ত্রটি 108 বার জপ করুন। যদি সম্ভব হয় অম্বুবাচীর 4 দিন 1008 বার জপ করার চেষ্টা করবেন। তো মায়ের জপ মন্ত্রটি হলো ওং ত্রিং 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 কামাখ্যা দেব্যই নমঃ। ওং ত্রিং 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 কামাখ্যা দেব্যই নমঃ। ওং ত্রিং 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 কামাখ্যা দেব্যই নমঃ। মায়ের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি রেখে মন্ত্রটি জপ করতে থাকুন। আশা করি সুফল পাবেন। নমস্কার বন্ধুরা, আজ ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পরিচিত মানুষদের কাছে পাঠাবেন, যাতে তারা উপকৃত হতে পারে। নমস্কার।